Morning guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন বাজে সকাল 9:15। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। গতকাল থেকে তো বুটুর উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, মানে গতকালই লাস্ট স্কুল ছিল, আজ থেকে বুটুর ছুটি। এখন 2 সপ্তাহ মতো ছুটি রয়েছে বুটুর। ওর স্কুল খুলবে নেক্সট মান্থের 5 তারিখের পর আর কি। তো সেই কারণে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আমিও উঠেছি, বুটুও উঠেছে। তবে লেট বলতে ওই 8টা আশপাশ, কেননা বুটু যেহেতু এখন 8টার আশপাশ ওঠে, তো বুটুর ঘুম মোটামুটি 8টার আশপাশ ভেঙে যায় এখন। তো এই হচ্ছে কথা। বুটু এখন ও ঘরে রয়েছে, বাবার সাথে সকালবেলায় দোকানে চলে গেছিলো কিছু নেবো করে। তো কিছু নিয়ে এসছে, ওরে বিস্কিট কিনে দিয়ে এসছে। এখন বিস্কিট খাচ্ছে বসে বসে ওই ঘরে। আমি এবার ঘরের কাজটা সেরে ফেলি, সবার আগে বিছানাটা গুছিয়ে ফেলি ফাটাফাট। আর পিছনে দেখো চাদর টাঙানো রয়েছে। আসলে কাঁচের জানলা, তো কাঁচের জানলা দিয়ে ঠান্ডার সময় হালকা ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে বাবা এরকম চাদর টাঙিয়ে দেয় জানলার মধ্যে। ঠিক আছে, চলো তাহলে টুকটুক করে ঘরের কাজ করা শুরু করি। বিছানা গোছানো তো ডান, এবার বুটুকে ব্রেকফাস্ট করাবো। ব্রেকফাস্ট করানোর পর আমি ব্রেকফাস্ট করবো। আজ কিছু কাছাকাছিও করার আছে, বেশ অনেকগুলো জিনিস কাছাকাছিগুলো করতে হবে। বাবার সাথে বিস্কিট আনতে গেছিল, এই দেখো বিস্কিটগুলো এরকম করে ভিতরের খালি ক্রিমগুলোকে খেয়েছে আর বিস্কিটগুলো রেখে দিয়েছে, রেখে দিয়ে বাইরে চলে গেছে বাবার সাথে। কোথায় দেখি কোথায় গেছে, যে আসছে। তুমি বনুকে দেখতে এসেছো? এই দেখো ছোট দাদা এসছে, এই যে বনুকে দেখতে। বনু এখান থেকে উকি মারছে আর ছোট দোকানে দরজার করে দাঁড়িয়ে রয়েছে। এ বাবা, ছোট দাদা এক চোখ দেখাচ্ছে সকালবেলা, ছোট দাদা 2 চোখ দেখাও এরকম করে। আরে বাবা, ব্যাস দাদা ডাক পড়েছে, দাদা চলে গেছে। ডাকলো প্রিয়াঙ্কা ডাকলো। এটা কে? এটা বনু নাকি? বনু উল্টে পড়ে যাবে এখান দিয়ে। জামা কাপড় রয়েছে, জামা কাপড় স্লিপ করে একদম দুদুম করে দিকে পড়ে যাবে। চলো ব্রেকফাস্ট করবে এবার। তরমুজ নেই, তরমুজ কিনে আনতে যেতে হবে। নেই রে, এখন তরমুজ নয়, তরমুজ কিনে নিয়ে আসি দোকান থেকে, তারপরে তরমুজ। এখন সকালবেলা খাবার খেয়ে নে, তারপরে সবকিছু খাস বাবা, ওরম করে না কিন্তু। আগে খাবার খেয়ে নাও, চলো। দেখ মাংস রান্না হয়েছে, মাংস দিয়ে ভাত খাবি? দাদি মাংস রান্না করে গেছে তোর জন্য, মাংস দিয়ে ভাত খাবি? তরমুজ নেই এখন, নেই তরমুজ নেই। বুটুকে দেখো ওখানে খেলা করছে, আর আমি ভাত নিয়ে হাতে করে ঘুরে বেড়াচ্ছি। এখানে দাদার সাথে খেলা হচ্ছে। এই যে দাদা আর বনু দুজনে ব্যাট নিয়েছে, ব্যাট বল নিয়ে ব্যাট খেলা হচ্ছে। এনে বাবা গাল নে, বুটু গালটা নাও। চেঁচাচ্ছিস কেন তুই? নাও গালটা নাও, আগে গালটা নাও, তারপরে খেলা করো। মারো 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 মারো, এই তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হলো। বুটুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে বুটুর পাতে যেটুকু ভাত ছিল আমি নিজেও সেটা খেয়ে ফেলেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে হচ্ছে ঘরের কাজ শুরু করব। কি কাজ করব এখন? জামা কাপড়গুলো কাচতে দেবো মেশিনে, আর তারপরে ঘরটা পোছা লাগাবো। এই দুটো কাজ আছে, ফটাফট করে ফেলি। তারপরে বুটুকে স্নান করাতে হবে, আমার স্নান করতে হবে। এই করতে করতে দুপুরে লাঞ্চ করার টাইমও চলে আসবে। এই যে এতগুলো জামা কাপড় জড়ো হয়েছে কাচার জন্য, নাইটি আছে, বুটুর জামা আছে, আমার জামা আছে, বাবা মার সবার আর কি। এগুলো ফটাফট মেশিনে দেবো, দিয়ে ঘরটা পোছা লাগাবো। এই যে মেশিনে দিয়ে দিয়েছি কাচতে, কাঁচা হোক। এখনো এই কটা রয়েছে যেগুলো দেবো, এই কটা কাঁচা হোক, তারপরে কাচতে দেবো আর কি। আর আমি এবার গিয়ে ঘরটা পোছা লাগিয়ে ফেলি।
জামা কাপড়গুলো কাচতে দিয়ে চলে আসলাম ঘর পোছা লাগাতে। প্রথমে একটু লাইজল দিয়ে নিলাম। এবারে চলো ঘর পোছা লাগানোর কাজটা শুরু করি। আমাদের না এই সাইডের ঘরগুলো নতুন হয়েছে, যে কারণে জানো তো খেয়াল করে দেখেছি যখনই ঘর পোছা লাগাই ঘর না শুকনো হতে একেবারেই টাইম লাগে না, মানে পোছা লাগানোর সাথে সাথেই মনে হয় যেন ঘর শুকনো হয়ে যায়, খুব তাড়াতাড়ি দেখি শুকিয়ে যায় এদিকের ঘরগুলো। যাই হোক, মেঝেটা ঠিক করে একদমই পালিশ করতে পারিনি, যে কারণে খুব ভালো একটা লাল কালার হয়ও নি আমাদের মেঝেগুলো। দেখো, আমি ঘর পোছা লাগাতে লাগাতেই চলে এসছে আমার মেয়ে। এবার এসেই আমাকে ঘর পোছা লাগাতে দাও। বুটুর তো সব সময়ই কোনো যখন কাজ করব তখন সঙ্গে সঙ্গে চলে আসবে এবং সেই কাজটা ওকে দিতে হবে। আর বিশেষ করে ঘরের কাজ, যেমন ধরো ঘর পোছা লাগানো, ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় শুকুত দেওয়া, এই সমস্তগুলোর জন্য না খুব মানে কাজ করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে, মানে আমাকে এক্ষুনি দিতে হবে এরকম একটা ব্যাপার। তো আমি কিছুক্ষণ ঘরটা পোছা লাগিয়ে তারপরে ওর হাতে দিতে শেষমেশ বাধ্যই হলাম যে নে তুই একটু পোছা লাগা। ওর লাগানো শেষ হলে তারপরে আমি বাকি ঘরটা মানে ভালো করে পোছা লাগিয়ে নেবো আস্তে আস্তে। নাও, আমার ঘর পোছা লাগানোর লোক চলে এসছে, আমি গিয়ে কাপড়গুলো কেচে ফেলি। ঘর পোছা লাগিয়ে দেবে আমার বুটুই। তাই উঠো। কোথায় যাবে তুই? নিয়ে যাও। হ্যাঁ, কোথায় যাবি? না কোথায়? ছাদে যাবি? যাচ্ছে নাকি? ঠাকুরের ইয়েটা রাখবে। কাঁচা হয়ে গেছে, এবার এগুলো ওপরে শুকুর দিতে যাবো। আর এই দেখো পুটুকে দেখো, এই কি করছিস রে? এই 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 পান্ডা প্যান্ট পেয়ে গেছিস? তো প্যান্ডা প্যান্ট রাখ, ওপরে ওগুলো শুকুর দিতে হবে, ভিজে ওগুলো সব শুকুর দিয়ে আসে তারপর তোমাকে চান করাবো। চলো। তুই ধরবি? নিয়ে যেতে পারবি তো তুই? হ্যাঁ পারবি নিয়ে যেতে? গায়ে কত শক্তি হয়েছে দেখা তো দেখি, কত শক্তি হয়েছে গায়ে? অনেক। না আগে না, তুমি খেয়েছো তো? তুমি তো খাবেই। চলো তুমি চলো, তুমি আগে চলো। শুকুর দে। এদিকে আয়। বাবা এখানটাতে লুটাবে না, মাথা কত বলছে। এই দা এটা কি? যেগুলো কি সেগুলো দিয়ে খুলে চলে যায় নিচে।
কাজবাজ কমপ্লিট, ঘর পোছা, কাপড় কাচা, শুকুর দেওয়া সব হয়ে গেছে। এবার কাজ হচ্ছে বুটুকে স্নান করানো। ওপরে ছাদে গিয়ে বেশ রোদ, ওপরে গরম লেগে গেছে, তাই ওপরের টি শার্টটা খুলে ফেলেছি। টি শার্টই বটে, ওটা মিস্টার বিশ্বাসের টি শার্ট, একটু ফুলাতা, তাই ওটাই আমি বাড়িতে পরে থাকি। আর আমার এই উলিকটের নাইটিটা দেখলে না বুটু বলে তুমি গামছা পরেছো, গামছা, জানো। যাই, এবার বুটুকে স্নান করায় গরম জল বসিয়ে দিয়ে আসলাম। এবার বুটুকে স্নান করাবো, তারপর আমি নিজেও স্নান করবো। কাপড় রয়েছে, হ্যাঁ ফেলে দিলে হবে নাকি? তাই ওই ঘরে অন্ধকার, যাস না ওই ঘরে। আর যে বুটু স্নান হয়ে গেছে, এখন এবার চেয়ারের ওপর বসতে হবে। আমাদের বাড়িতে তো চেয়ারের ওপরে চারদিকে খালি জামা কাপড়ই ভর্তি থাকে। ওই যে বুটুর ছোট্ট চেয়ার, এখন ও চেয়ারের ওপর বসবে। দাঁড়া, আমি নিচে, রাখ রাখ রাখ। কোন ঘরে? চেয়ার নিয়ে কি হবে? ও একা একা চলে যাবে, তুই ওকে ধরছিস কেন? হ্যাঁ, আর উল্টে পড়ে যাবে, তারপরে দেখবি। দে আমাকে, দে, চল চল, নাম নাম। চল চল চল। চেয়ারটা নিয়ে কি বিছানার উপর উঠে বসবি? চেয়ার নিয়ে কি না, কি করবি চেয়ারে? ওঠ, কোথায় উঠবি? বস চুপ করে ওর ওপর। এখন কোথাও কোথাও ওটা উঠি না, বস চুপ করে। আমি চান করতে যাব। মা ডাকছে গলু। হাঁটা লাগা, হ্যাঁ বললে খালি হবে? ডাকছে, টাটা করে দাদাকে। মা ডাকছে, মানি ডাকছে গলু দাদাকে, টাটা করে দে, দাদা পরে আসবে। কি করছিস এখন? কি কেউ বিস্কুট খায় বাবা? দেখো বিস্কুট খাচ্ছে ও। এখন কি কেউ বিস্কুট খায়? এখন ভাত খেতে হবে তো দুপুরবেলা, না? স্নান করা হয়ে গেছে, এবার লাঞ্চ করব। আমি একটু শ্যাম্পু করলাম। আমার না শ্যাম্পু মানে এমনই অবস্থা হয়, মাঝে মাঝে আমি সপ্তাহে একদিনও শ্যাম্পু করতে পারি না, মানে এরকমই হয়। তো ফাইনালি আজকে একটু শ্যাম্পু করলাম। আসলে কালকে একটুখানি বেরোনোর আছে, বুটুর উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে, তাই ভাবছি কদিন ওই বাড়ির থেকে ঘুরে আসবো, সপ্তাহখানেক। তো কালকে সেই জন্য বেরোবো, তাই আজকে একটু ফাইনালি শ্যাম্পু করে নিলাম। দেখি এবার লাঞ্চ টাঞ্চ করি, দেখি মা কি রান্না করেছে। মা আজকে আমার জন্য একটা স্পেশাল রান্না করেছে, কেননা অনেকদিন খাবো খাবো, আমি না খাবো খাবোই করতে থাকি আর কি সবসময়। যাই হোক, মা সেটাই বানিয়ে দিয়েছে, কিছুই না, ফ্রাইড রাইস বানিয়েছে আর একটু মাংস বানিয়েছে। বুটু আবার ফ্রাইড রাইস খেতে চায় না, তাই ওর জন্য আবার সাদা ভাত রান্না হয়েছে। আমি একটুখানি ফ্রাইড রাইস আর মাংস খাবো। বুটু তো আগে সকালবেলায় ভাত খেয়েছে, তাই বোধহয় এক্ষুনি ভাত খাবে না। আমি আগে লাঞ্চটা করে নিই, তারপর বুটুকে খাওয়াবো। পুরীর থালায় ভাত নিয়েছি, ফ্রাইড রাইস আর এই যে মাংস, কষা কষা মাংস আর ফ্রাইড রাইস। চলো ফটাফট আমি খেয়ে ফেলি। বুটু এখানে যে দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো। কি করছিস তুই? হ্যাঁ, তো খাতে হবে তো, আমার সাথে দুটো খেয়ে নে। হ্যাঁ, কোথায় কোথায়? আরে দাদু তো জামা কাপড় নিয়ে আসছে। চলো, দুপুরের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 2:30-এর বেশি বাজে। বুটুকেও খাইয়ে দিয়েছি, এবার বুটুকে ঘুম পাড়াতে হবে। বুটুকে ঘুম পাড়িয়ে আমার বেশ কিছু কাজ আছে। কাজ হচ্ছে গিয়ে, এখন কাজ হচ্ছে দুপুরবেলার টাইমটাতে আমি বুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার এডিটের কাজগুলো সারি। ভিডিও এডিট করব, একটা ভিডিওটা আপলোড করব, পাবলিক করব। অবশ্য পাবলিশ করতে করতে সন্ধেবেলা আমার তো, মানে যেহেতু আমি দুপুরবেলা কাজ সারে তারপরে আপলোড করতে বসাই, তাই আমার ভিডিও পাবলিশ করতে করতে এখন সন্ধেই হয়ে যায়। তো সেই কাজগুলো এখন সারবো, ফুটুকে আগে ঘুম পাড়াই, তারপরে নিজের কাজ করা শুরু করব আর কি। শীতকালের বড় সঙ্গী হলো এই চাদরটা। আমি সারা শীত কাটাই বাড়িতে এই চাদরটাকে গায়ে দিয়ে, যেন ভারী প্রিয় চাদর আমার। যাই হোক, বুটুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। বুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে আমার কাজ কমপ্লিট হতে হতে বুটু ঘুম থেকেও উঠে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম থেকেও উঠে পড়েছে। আমি ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপলোড করলাম, আপলোড করে পাবলিশ করলাম, ফেসবুকেও একটা ভিডিও দিলাম, আগের ভিডিওটা। তো মোটামুটি দুপুরের মতো কাজ কমপ্লিট, আমার কাজও কমপ্লিট, বুটুর ঘুমও কমপ্লিট, সবকিছু হয়ে গেছে। যাই এবার একটু কেক আনতে যাব। কেকের অর্ডার দিয়েছিলাম, ভেবেছিলাম যে 24 তারিখে কেকটা নেব, কিন্তু যেহেতু থাকছি না, গতকালই বেরিয়ে যাব, বাড়ি যাব, সেই কারণে কেকটা আজকেই নিয়ে নেবো মানে বলেছিলাম যে নেব না। ফোন করে বললাম যে 24 তারিখ থাকছি না, তো সেই কারণে নেবো না 24 তারিখে, পরে নেব। তো বললো কেক বানানো হয়ে গেছে, তুমি চাইলে আজকেও নিয়ে নিতে পারো। তো সেই কারণে আজকেই নিয়ে নিই। চলো 25শে ডিসেম্বরের আগে একটু কেক টেস্ট করে নেবো। তো যাই গিয়ে কেকটা নিয়ে আসি এবার।
টান, কি এটা বুটু? এটা ক্রিসমাসে খাওয়ার জন্য কেক। কি এটা? 25শে ডিসেম্বরে কেক খেতে হয় তো। তো কালকে তো আমরা ঘুরতে চলে যাবো, সেই কারণে আজকেই কেক চলে এসছে তোমার, ঠিক আছে? ওকে ওকে, ভালো কেকটা? কেমন দেখতে কেকটা? চকলেট চকলেট? তুমি তো চকলেট চকলেট খাও, তাই জন্য তো চকলেট চকলেট এনেছি, ঠিক আছে? কে নিয়ে আসলো? তুমি বলো কে নিয়ে আসলো, বলো। তুই তো গেলি আমার সাথে আনতে, তা কে নিয়ে আসলো? হুম, কি আমি বলবো? হুম, আমি তো নিয়ে আসলাম গিয়ে। হুম, ঠান্ডার মধ্যেও বাইরে আসতে হবে কি করতে না, সন্ধে দিতে। তুলসী তলায় ধূপ দেবে এখন। তুলসী তুলসী নারায়ণ বলো, রাম যেতে যেতে ওই তুলসী বৃন্দাবন বলো, তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল, অন্তরকালে দিয়ে স্থল, রাত্রিবেলা লেবু খাচ্ছিস কি রে? চ, ওই যে প্রসাদ দিয়েছিল না, ওখান থেকে নিয়ে চলো। হয়েছে দেওয়া, সন্ধে দেওয়া হয়েছে? চল। হ্যাঁ দাদি ওই যে ওইখানটায় ধূপ দিতে গেল, হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, ঘরে চ। ঠান্ডা অনেক, ঘরে চ। মাথায় কিছু দিসনি, তাদি চ। কে আসছে এটা? কে আসছে এটা? কে এটা? বুটু? হ্যাঁ, এই জামাগুলো না গরমে পরানো যায় না, তাই এখন পরিয়েছি। দেখো জামার ভেতর দিয়ে, দেখি বুটু একটু ঘোলো তো। টুই টুই, বাবা কি সুন্দর লাগছে তোমাকে। কি টুই টুই? হ্যাঁ, বুটুকে নিয়ে যাওয়া আর শীতকাল মানে এমনিতেই আমাকে অনেক জামা কাপড় গোছগাছ করতে হবে, কেননা শীতের জিনিস ও বাড়িতে কিছু নেই। জামা কাপড় রয়েছে ও বাড়িতে, কিন্তু শীতের জিনিসটা কিছু নেই। তো সেই কারণে ব্যাগ গোছাচ্ছি, বুটুর সোয়েটার ব্লা ব্লা, আমারও উলিকটের নাইটি, এইসব করতে গিয়ে ব্যাগ ভরে যাবে। দেখুন না, ব্যাগটা গুছিয়ে ফেলি ফটাফট। যে কটা হাতের কাছে পেয়েছি গুছিয়ে ফেললাম, বাকি সব কিছু কালকে দেখি গোছাবো। আর এটা পুরীর থেকে নিয়েছি ওই বাড়ির জন্য, চালের কৌটো। ওই বাড়িতে, এই বাড়ির জন্য একটা নিয়েছি, ওই বাড়ির জন্য একটা নিয়েছি। আমাদের বাঙালি ঘরে চালের কৌটো তো সবসময় সেই শালিমারের টিনের তেলের বোতলই থাকে, সেটাই হচ্ছে ব্যাপার, তাই এটা কিনেছি এবারে পুরীর থেকে। মিস্টার বিশ্বাস গেছিলো কিন্তু পাঠানো হয়নি। না, আপাতত ব্যাগ গোছানো ডান, পরে আবার বাকিগুলো ভরবো কাল সকালে। ব্যাগ গোছানো হয়ে গেছে, ডিনারও করে নিয়েছি। বুটুকে তো ডিনার আগেই করিয়ে দিয়েছিলাম। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।